নার্সারির এখন যে অংশে চলে এসেছি সেটি হচ্ছেন ফলজ গাছ। এর আগে আমি আপনাদের সাথে ফুলের গাছের সাথে পরিচয় করিয়েছি। ফুলের গাছের দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরেছি। এখন দেখুন মুকুল নিয়ে আম গাছ, বিভিন্ন প্রজাতির আম গাছ। এখানে আম গাছ, বেদানা গাছ, কমলা গাছ, মাটা গাছ সহ হরেক রকমের ফলজ গাছ, নারকেল গাছও দেখা যাচ্ছে, নারকেল, লেবু, পেয়ারা সহ অসংখ্য ফলজ গাছ, এই যে লিচি গাছ সহ বহু প্রজাতির গাছ দেখা যাচ্ছে। এটি উপজেলা গেটের একেবারে মূল ফটকেই, লক্ষ্মীপুর সদরের। যারা এই ধরনের ফলজ, ঔষধি এবং ফুল গাছ সংগ্রহ করতে চান তারা এখান থেকে চমৎকারভাবে সংগ্রহ করা সম্ভব এবং দামও নাগালের ভিতরে।
শহরের আবিজাত পাড়ায় এ ধরনের নার্সারি পাওয়া যায়, যেটি লক্ষ্মীপুর সদরও সেরকম একটা মানসম্মত নার্সারি। এটি একেবারে সদর উপজেলার মূল ফটকের সামনেই রাস্তার পাশ ঘেঁষে এই নার্সারিটি, যে এই নার্সারিতে আপনি হরেক রকমের ঔষধি ফলজ এবং ফুলের গাছ পাওয়া যাবে। বাহারি রকমের ফুল আছেন এখানে, আমি যেটি আপনাদেরকে বিভিন্নভাবে ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এবং ফলজ গাছও অসংখ্য ফলজ গাছ আছেন, যেই ফলজ গাছগুলো আমরা সংগ্রহ করতে পারি। বিশেষ করে যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য খুবই চমৎকার এবং কালেকশনের জন্য সবচেয়ে পারফেক্ট একটা নার্সারি। বন্ধুরা, ফুল বাগানে ঘুরতে কার না ভালো লাগে। একটি নার্সারিতে আসলাম, নার্সারির ফুলগুলা দেখে অনেকটাই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে সাজানো নার্সারিটি। আসলে যারা বেকার যুবক আছেন, কিছু করতে চান, স্বনির্ভর হতে চান, আপনারা নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত হন। কারণ কৃষি সম্প্রসারণ অফিস থেকে সকল প্রকার সহায়তা এবং পরামর্শ প্রদান করা হয়। নার্সারি ব্যবসায়ীদেরকে সরকার স্বল্প মুনাফায় লোনও দিয়ে থাকে। তাই যারা এখনো বেকারত্ব জীবনযাপন করতেছেন, কিছু করার আগ্রহ পোষণ করছেন, তাদের প্রতি একটাই পরামর্শ, নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত হন। কারণ নার্সারি ব্যবসা এখন যুগের সাথে তাল মিলিয়ে অনেক দূর এগিয়ে গেছে। ধন্যবাদ আপনাদের।